আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ধাতু দুর্বলতা। তো বন্ধুরা, এই শব্দটির কথা শুনলেই প্রত্যেকের বা যারা বিবাহিত তাদের মূল চেতনাই এইটা যে সম্ভবত দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এইটাকে ধাতু দুর্বলতা বলে। বন্ধুরা, এটি ধাতু দুর্বলতার একটি অংশ। তবে এই ধাতু দুর্বলতার অনেকগুলো বিষয় রয়েছে। যাদের অসারে বীর্য বের হয়ে আসে, একটু কল্পনা করলেই বীর্যপাত হয়ে যায়। একটু ভারী কাজ করলে কোনো একটি আসবাব বস্তু এটি উঠাতে গেলেই অসারে ধাতু বের হয়ে আসে, বীর্য বের হয়ে আসে। একটু কল্পনা করলেই বীর্য বের হয়ে আসে। খুবই ঘন ঘন স্বপ্নদোষ হয়। সেই সাথে বন্ধুরা, অনেকের প্রস্রাবের আগে পরে একটু চাপ দিলে বা পায়খানাতে একটু কোদ দিলেই যাদের বীর্য বের হয়ে আসে। সামান্য একটু উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায়। সঙ্গিনীকে একটু স্পর্শ, একটু আলিঙ্গন করলেই যাদের বীর্য বেরিয়ে আসে। তো বন্ধুরা, অনেকের বা প্রস্রাবের শেষের দিকে গা ঝাঁকি দিয়ে অল্প পরিমাণে বের হয়ে আসে। তো বন্ধুরা, এইগুলোকে মূলত ধাতু দুর্বলতা বলা হয়। তো বন্ধুরা, এই ধাতু দুর্বলতা যাদের রয়েছে তাদের শরীরে এটি হচ্ছে রোগের আকর। সাধারণত স্নায়ু দুর্বলতা দেখা দেয়, মস্তিষ্কের শিরাগুলো দুর্বল হয়ে যায়, চিতিভ্রম দেখা দেয় এবং কোমরের যে মেরুদণ্ডের হাড়ে এটি ব্যথা হয়ে যায়, গিরায় গিরায় ব্যথা অনুভব হয় এবং ভুলে যাওয়ার অভ্যাসটা একদম প্রবল দেখা দেয়। একটি কথা এখন বলেছেন, কিছু সময় পরে সেই কথাটি আর স্মরণে থাকে না। তো এতে করে দাম্পত্য জীবন একদম নিরস এবং খুবই দাম্পত্য জীবন নিরস বা আনন্দহীন হয়ে পড়ে। কোনো প্রকার মজা আপনি অনুভব করবেন না। তো বন্ধুরা, এই ধাতু দুর্বলতা যখন দেখা দেয়, তো এটি শুরুতেই আপনি এর চিকিৎসা নিন। আর এই চিকিৎসাটা হতে পারে কোনো একজন বিজ্ঞ হাকিম বা অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে। আর আমি কিছু ভেষজের কথা বলে দিচ্ছি, যে ভেষজগুলো আপনি নিয়মিত সেবনের দ্বারা আপনার এই সমস্যাগুলো খুব দ্রুতই চলে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আমি রাখবো তাল মাখনাকে। তো বন্ধুরা, এই সমস্যাগুলোর সমাধানে আমি যে ভেষজগুলোর কথা বলছি, এইভাবে ভেষজগুলো ব্যবহার করুন। বিশেষ করে তাল মাখনা, আপনি তাল মাখনা 2 চা চামচ পরিমাণ এটি 1 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখুন। এরপরে সম্ভব হলে দুধের সাথে মিক্সড করে চামচ দিয়ে উঠিয়ে গরম দুধের সাথে মিক্সড করুন, খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। যদি সম্ভব না হয় এমনিতেও সেবন করুন, এতেও ভালো রেজাল্ট চলে আসবে। সেই সাথে শিমুলের মূল, ছোট শিমুলের মূল এটি তাজা তাজা উঠিয়ে সকাল বিকেল সেবন করুন। শক্তিমূল, বানলিক মূল এইগুলো নিয়মিত ব্যবহারের দ্বারা বা সেবনের দ্বারা আপনার এই ধাতু দুর্বলতা খুব দ্রুত দূর হয়ে যাবে। আর সেই সাথে এটির ভালো একটি ট্রিটমেন্ট নিন। বিজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তারের বা হাকিমের সাথে পরামর্শ করে উনি যে সকল ভেষজ যেভাবে ব্যবহার করতে বলেন এইভাবে ব্যবহার করুন। এতে করে আপনার এই রোগের দ্রুত উপশম হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।